বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন এবং বন্যপ্রাণী অভয়াশ্রম রাতারগুল। আমি এই রাতারগুল নিয়ে এখনকার ভিডিওটি বানাচ্ছি। এই রাতারগুলের পরিপূর্ণ গাইডলাইন আমি ভিডিওর ভিতরে দিয়ে দিব আপনাদেরকে। শুধু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রাতারগুলের পুরো ইতিহাস আমি আপনাদের সুবিধাতে তুলে ধরবো। তো চলুন আমরা এগোতে থাকি। আজকের আমাদের টার্গেট হলো ভ্রমণ স্পট হলো সেই কাঙ্ক্ষিত রাতারগুল। চলে আসলাম রাতারগুল। এখন অলরেডি একটা নৌকাটা ভাড়া করে ফেলছি। তো দেখি এই যে আমাদের সোলদার ও আমাকে নিয়ে যাবে। ওর নৌকাটা অলরেডি আমি উঠতেছি। একটা ইম্পর্ট্যান্ট মেসেজ যেটা না দিলে না, তাহলে যে এই নৌকাগুলোতে যদি আপনি হায়ার করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সর্বোচ্চ 4 জন এলাও করা হবে। সর্বোচ্চ গেলে এক্সেপশনাল হিসেবে যে একজন নিলে তো আলাদা একটা নৌকা নিতে হয় একজনের জন্য, সেক্ষেত্রে ওরা একজনকে কনসিডার করে। আদার্স এখানে কিন্তু আপনার 4 জনের উপরে তারা এলাও করে না। সো যদি আপনার এখানে দেখা গেলো 6 জন হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ডেফিনেটলি 3 জন করে আলাদা আলাদা নৌকা নিতে হবে। এখানে নৌকার অভাব নাই। এই রাতারগুলের পরিপূর্ণ নাম হলো রাতারগুল সোয়াম্প ফরেস্ট, যা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। এই বনের আয়তন 3325 একরের মতো। তো বন্ধুরা, এই বনের ভিতরে আমি এখন ঘুরতে আসছি বন্ধু নিয়ে। আমরা কিন্তু অলরেডি এই রাতারগুলের জঙ্গলের ভিতরে অলরেডি ঢুকে পড়ছি। তো এখানে আর সত্য কথা বলতে কি, রোদ গরম সব কিছু মিলাই তো জীবন আর কি, তো কিছু করার নাই। তো ওভারঅল কিন্তু কষ্ট হলেও খুব মজা পাচ্ছি আসলে। এখানে এই যে জলাবন, যেটা এই জলাবনটা কিন্তু ঘোরার জন্য, এই এনজয়টা নেওয়ার জন্য সবাই এখানে সাধারণত আসে। তবে এখানে যদি আপনি পর্যাপ্ত পরিমাণে বর্ষার সময় আসেন, সেটা সবচেয়ে বেটার। আমি চেষ্টা করব জাস্ট কথার ফাঁকে ফাঁকে আপনাদেরকে পুরো বনের ইতিহাসটা তুলে ধরার জন্য। তো এই বনের ভিতরে 514 একর বনকে 1973 সালে বন্যপ্রাণীর অভয়াশ্রম হিসেবে বাংলাদেশ সরকার ঘোষণা করে। এছাড়াও 204 হেক্টর বন্যভূমিতে বাংলাদেশ বন অধিদপ্তর জীব বৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসেবে পরবর্তীতে 2015-তে এটা ঘোষণা করা হয়। এটি পৃথিবীর একমাত্র জলাভূমির মধ্যে অন্যতম একটি জলাভূমি। চিরসবুজ এই বলাভূমি গোয়াইন নদীর তীরে অবস্থিত, যেটি চেঙ্গির খালের সাথে সংযুক্ত হয়েছে। এখানে সবচেয়ে বেশি জন্মে আছে করজ গাছ। তো এখানে আসলে অনেক প্রকৃতির গাছ আছে, যেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে সব কিছু বলে দিচ্ছি। তো তার আগে একটু বলে নেই, এখানে বর্ষার সময় প্রায় 20 থেকে 30 ফিটের মতো পানি হয় এবং বাকি সারা বছর পানির উচ্চতা থাকে নর্মালি 10 ফিটের মতো। তো বর্ষার সময় এটা সবচেয়ে বেশি পানি থাকার কারণে তখন পর্যটকের সংখ্যা একটু বেশি হয় এবং দেখতে অনেকটা সুন্দর লাগে। তো আমি পার্সোনালি সাজেস্ট করবো, যদি আপনারা এখানে ঘুরতে আসেন তাহলে ডেফিনেটলি চেষ্টা করবেন বর্ষার সময় আসার জন্য। এতে আপনাদের কাছে বেশি এনজয়েবল হবে বলে আমার বিশ্বাস। কতটা যে আসলে মজা পাচ্ছি কিংবা কতটা আনন্দের ভিতরে আছি সেটা আমি বুঝতেছি। আর যথেষ্ট ভালো লাগছে, কিন্তু রোদের তাপটাই একটু মেরে দিচ্ছেই। তো আসলে একদম দুপুরবেলা আসছে, কিছু করার নাই, বিকজ আমাদের সময়টা কভার করতে লাগলে দুপুরে বিকল্প নাই। তো ওভারঅল আমি এতটুকু বলতে পারি, যা যে আপনি এখানে ঘুরতে আসতে চান আপনার ফ্যামিলি নিয়ে কিংবা বন্ধু বান্ধব নিয়ে, তাহলে নির্দ্বিধা নিঃসংকোচে চলে আসতে পারেন। এখানে কিন্তু আপনি চাইলে ক্যাম্পেইনও করতে পারেন। তো আসলে আমাদের এবার ক্যাম্পেইন করার তেমন কোনো প্ল্যানটা ছিল না, দ্যাটস আমরা ক্যাম্পেইনের উদ্দেশ্যে এখানে আসিনি। এদিকে দেখুন অসংখ্য কিন্তু আরও টুরিস্টের ভিতর দিয়ে ঘুরতেছে। এই বনের ভিতরে বিভিন্ন প্রকৃতির গাছ, যেমন বেল, কদম, হিজল, এই ধরনের গাছ কিন্তু বেশ কিছু আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে লাগানো হয়েছে। এছাড়াও অর্জুন, ছাতিম, গুটি, জাম ইত্যাদি গাছ রয়েছে, এমনকি বট গাছও দেখা গেছে। একটা মেসেজ না দিলেই না, তাহলে এই জঙ্গলের ভিতরে কিন্তু আইসক্রিম পাওয়া যায়, যদি আপনি চান আইসক্রিম খেতে পারেন। ওইখানে দেখতে পাচ্ছি এক ভদ্রলোক একটা ঝুনঝুনি বাজাইতেছে, শব্দ শুনছেন কিনা জানি না। জঙ্গলের ভিতরে আপনি চাইলে কিন্তু আইসক্রিমও খেতে পারেন। এই সেই আইসক্রিমের দোকান। তো ভাইজান তাহলে ঠিক আছে, আমাদের একটু আইসক্রিম দেন, দেখে আমরা একটু আইসক্রিম খাই। কি অবস্থা? একটা লয়ে দিয়ে দে। আশ্চর্য, এই যে আইসক্রিম। আমি একটু বামার দেখাচ্ছি, আই এম সরি টু সে, বিকজ আমার হাতে ডানাতে। আমিও বামার দেখাচ্ছি, কথা তো বেজালো নাই, বেজাল করা গেলে এটা করাইলে কি জঙ্গলের ভিতরে আগে বলছে আইসক্রিম পাওয়া যায়, ব্যাপারটা মোটেও খারাপ না। এইখানে যে কি বলে, যারা ক্যাম্পেইন করতে আসে, এই ক্যাম্পেইন করার জন্য কি কি করতে হয়? ওইটা কিছু করা লাগে। আচ্ছা, জায়গায় আসে যদি মনে করেন আপনারা থাকবেন বুঝিয়া, হ্যাঁ, কারণ এই জায়গায় থাকতে পার, রাতে ক্যাম্পিং করতে। আচ্ছা, ক্যাম্পিং করে থাকতে পারবেন। রাতের সময় এই জায়গায় যদি ঘুরতে চান তাহলেও ঘুরতে পারেন। আচ্ছা আচ্ছা, রাতের বেলায়। আর ক্যাম্পেইন করতে ওখানে কত টাকা জমা দিতে হয়? পার পিস 600 টাকা করে দেন। পার পিস 600। এখন আমরা যদি 10 জন আসি তাহলে 600 করে 6000 টাকা দিতে হবে। জি। তো এটা রাত্রেবেলা কোনো সমস্যা টমস্যা হবে না? ওইটা কোনো সমস্যা নেই। আর সমস্যা হলে যে মালিক আছে সম্পূর্ণ রিস্ক নিব। রিস্ক নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ক্যাম্পেইনগুলো তো একদম পুরো খোলা আকাশের নিচে। জি, একদম বোট আছে আমাদের,
বলে দেই আসলে এটা কোথায় অবস্থিত। এটা মূলত সিলেট জেলার গোয়াইনঘাটের ফাতেহপুর ইউনিয়নে গোয়াইন নদীর দক্ষিণে এই বনের অবস্থান। তো বনের দক্ষিণ দিকে আরও 2টি হাওর আছে, কিন্তু একটা হলো শিমুল বিল হাওর আর একটা হলো নেওয়া বিল হাওর। সিলেট থেকে এটার দূরত্ব আহামরি না, মাত্র 26 কিলোমিটারের মতো। আপনি চাইলে সিএনজি যোগে কিন্তু এখানে আসতে পারেন। তো আমরা ঘুরতে ঘুরতে এখানে একটা ভ্রাম্যমান বাজার পেয়ে গেলাম, এখান থেকে আমরা কিছু মানে খাই আর কি। তো বেশ খারাপ না বলবো না, ভালোই লাগছে। তো তারপরে এখান থেকে আবারও ঘোরাঘুরি ভিতর দিকে যাচ্ছিলাম। তো জীব বৈচিত্র্যের দিক দিয়ে যদি বলা যায় তাহলে এখানে আসলে বেশ কিছু প্রকৃতির প্রাণী আমরা ফলো করছি। তার ভিতরে যেমন জোক, সাপের এখানে একটু আনাগোনাটা একটু বেশি। অপরদিকে বেজিও নাকি শুকনা মৌসুমে দেখা যায়। এছাড়া বানর, গুইসাপ, পাখি তো আছেই, কানাবক, মাছরাঙ্গা, টিয়া, বুলবুলি, ভ্যারাইটিস প্রকৃতির পাখিও এখানে পাওয়া যায়, দেখা যায়। এছাড়া শীতকালে কিন্তু প্রচুর পরিমাণ অতিথি পাখি আসে এখানে, মানে বিভিন্ন জায়গা থেকে, যেটা খুবই পর্যটকদের খুব আকর্ষণ করে আর কি। আবারও সেই জঙ্গলের ভিতর চলে আসছি ঘুরতে ঘুরতে। দেখুন সামনে কিন্তু একটা জাস্ট চিপা সরু রাস্তা, আমরা এদিক দিয়ে আস্তে আস্তে বের হয়ে চলে যাবো। সবচেয়ে বেশি মজা হলো এই জঙ্গলগুলোর ভিতরে যদি এখন ওখানে করেন। আর এখানে যে পানি যেটা, সেটা অলরেডি ছোটোবার কাছে জানতে পারলাম, তা হলো এই মানে এই পানিগুলো কিন্তু আর শুকায় না, এগুলো কিন্তু মানে পরিকল্পিতভাবে আটকানো আছে। দ্যাটস ওয়াই এটা আপনার টেনশন ফ্রি যে পানিগুলো শুকাবে না, সো দ্যাট এখানে আপনি যে কোনো সময় ঘুরতে পারেন। আর আরেকটা ব্যাপার হলো যে যখন ফুল বর্ষা তখন কিন্তু এটা আরেকটু বেশি মজা, কারণ তখন পানির হাইটটা আরও বেশি হয়, তখন আপনাকে আরও বেশি এরিয়া নিয়ে সার্ফেস এরিয়াটা বেড়ে যায়, অনেকে এই এলাকা দিয়ে আপনাকে ঘুরতে পারবেন। এখন যদি বর্ষা চলে যাচ্ছে আস্তে আস্তে, সো দ্যাট এখানে একটু এখন আস্তে আস্তে সমস্যা ক্রিয়েট করতেছে। তো চেষ্টা করবেন যদি আপনি এই রাতারগুল যদি আসতে চান, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু বর্ষার সিজনে আসাটাই সবচেয়ে বেটার। ছবিটার জন্য অনেকেই গাছে উঠে পোস্ট নিচ্ছে, আমি নাম বলবো না, আরও একজন নামলো, আমি তার নাম বলবো না, আরেকজন নামার প্ল্যান করতেছে। তোর মতো চুল থাকলে সে তোর মতো ধানে বাসা যেত এই জায়গায় করে, তোর সেই সময়টা থাকলে তো এদিকে আমার ছোটো ভাই, ও নৌকা চালানো হেল্প করতেছে। ও কিন্তু আসলে নিজে খুব ভালো বইটা মারতে পারে, কারণ আমাদেরও নৌকা আছে, ওটা দিয়ে আমরা সাধারণত নৌকা বাইক দিই বলতে নৌকা কম্পিটিশন যেটা হয়। যাই হোক, ওভারঅল এই মানে রাতারগুল থেকে এখন বিদায় নিচ্ছি, কারণ এখন অতিরিক্ত গরম আর এখানে থাকাটা কোনোভাবে পসিবল হচ্ছে না, বিকজ এখান থেকে বের হয়ে আমাদের যাওয়ার প্ল্যান ছিল হচ্ছে বিছনাকান্দি। দারকাবি তো বিছনাকান্দি যাওয়ার ব্যাপারে এখানে যে আমাদের যে ড্রাইভার আছে ছোটো ভাই নিষেধ করলো যে ভাইয়া ওইখানে আসলে এখন যাইতে আপনার রাত হয়ে যাবে কিংবা সন্ধ্যা হয়ে যাবে, ওইটা আপনার 5টার পরে বন্ধ করে দিবে। তো দ্যাটস ওয়াই আর ওইখানে নাকি বর্তমান সৌন্দর্যটাও অতটা সুন্দর না, দ্যাটস ওয়াই সে আমাদেরকে নিষেধ করলো। এখন যেহেতু সে এখানের স্থানীয়, ও এটা খুব ভালো বুঝে, দ্যাটস ওয়াই ওর কথাটাই আমরা রাখলাম। এখন সে আমাদেরকে সাজেস্ট করছে এখান থেকে সরাসরি সাদা পাথর সেখানে যাওয়ার জন্য। আমি এখন রওনা করছি সেই সাদা পাথরের উদ্দেশ্যেই রওনা করছি বলতে এই লেকটা শেষ করে আমরা ওখান থেকে জানি শেষ করব জাস্ট এই রাতারগুলের। তো যাই হোক, আজকের মতো এই রাতারগুলের ছোট্ট ব্লগটা এখানে শেষ করলাম। আমি হয়তো বা সুন্দর মতো উপস্থাপন করতে পারি নাই, বাট আপনারা যদি এখানে আসতে চান নিজেদের নিঃসঙ্গ করে আসতে পারেন। আমি এতটুকু বলি, এখানে জাস্ট আপনার কোথা থেকে আসবেন, ঢাকা থেকে আসলে সরাসরি নামবেন আপনার জাস্ট টার্মিনাল থেকে এই রাতারগুলো আসতে সিএনজি ভাড়া নিবে সর্বোচ্চ গেলে 600 থেকে 700 টাকা জাস্ট রাতারগুলো আসার জন্য। আর যদি আপনি পুরো একটা দিনের মতো যদি আপনি জাস্ট রেন্ট করেন, সেক্ষেত্রে আপনার জাস্ট 1200 থেকে 1400 টাকা নিবে। আপনার সারাদিনে যে কটা স্পট পারেন ঘুরতে পারবেন, কোনো প্রবলেম, তারা এখন নিয়ে ঘুরবে। আর রাতারগুলো আসার পরে এই যে লেকটা দিয়ে ঘুরলাম, জঙ্গলের ভিতর দিয়ে তারা যে জলাশয়ের ভিতর দিয়ে ঘুরাইলো আমাদেরকে, এর জন্য এখানে ফিক্সড রেট, আমি আগেও বলছি আবারও বলছি, 750 টাকা। এটা 749 টাকা হলেও নিবে না, 751 টাকা হলেও দিবে না, একদম পুরো ফিক্সড। আর ওভারঅল অ্যাকচুয়ালি হয়তো বা আরেকটু সময় দিতাম, কিন্তু এই রোদের কারণে পারলাম না। আর আরেকটা ব্যাপার হলো যে যেহেতু আমরা যাবো একটা অন্য একটা স্পটে আবার, দ্যাটস ওয়াই এখানে আর বেশি সময় দিলাম না। তো জাস্ট এখনকার মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, ওকে, থ্যাংক ইউ।